তাদের যদি মনেই হয় যে জনগণ চাচ্ছে, তাহলে তো অবভিয়াসলি নির্বাচনটা দিয়ে দেওয়াই উচিত না? তাহলে দেখি জনগণ ওনাদের চায় কিনা, ওনারাও প্রতিদ্বন্দ্বিতা করুক। আমরা তো একটা গণতান্ত্রিক সরকারের জন্য আমরা 15 বছর আমরা এই ফ্যাসিস্ট হাসিনার সাথে যুদ্ধ করে গিয়েছি। আমরা যখন দেখলাম গত 8 মাসেও তেমন কোনো সংস্কার হচ্ছে না, তখন কিন্তু আমরা নির্বাচনের দাবিটা তুলছি, এবং তুলছি থেকে বলছি না যে আজই আমাদের নির্বাচন দিতে হবে। চাঁদাবাজি করে এটা তো দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এটা দেখার কথা, তাই না? চাঁদাবাজ যেই হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা বৈষম্য বিরোধী ছাত্ররা হোক, নতুন পার্টি এনসিপি হোক, তাদেরকে এটা দমন করার দায়িত্ব কার? সরকারের। এই সরকার যদি এই সরকার তাহলে ব্যর্থ। আমি বলতে চাচ্ছি, জনগণ রাস্তার মানুষ, জনগণ চাচ্ছে তাদেরকে। তো জনগণটা আসলে কিভাবে নির্বাচিত হলো? আর জনগণ যে বলছে সেটা যে তাদের লোক না, সেটাও আমরা কিভাবে বুঝবো? আর জনগণ যদি তাদের চায় তাহলে তারা নির্বাচন দেয়। তারা কেন হাসিনার মতো তারা নির্বাচনকে ভয় পাচ্ছে? এটা আমার উল্টা আপনার কাছে প্রশ্ন। তারা তো নির্বাচন করবে না, তারা তো নির্বাচন করবে না, তারা তো গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, এবং জনগণ ওনাদের হাতে আসলে সংস্কার চায়, দেশ পরিচালনা চায়। জনগণ ওইভাবে বসায়নি। আর আমরাও তো সহযোগিতা, এই 7 মাস তো আমরাও সহযোগিতা করছি। আর আমরাও তো জনগণের বাহিরে না, আমরাও তো এই দেশের একজন জনগণ, তাই না? আমরাও তো এই অভ্যর্থনে আমাদেরও তো ত্যাগ আছে। আমি নিজে পার্সোনালি বলতে পারবো, আমি মহিলা হিসাবে জুলাইয়ের 13 তারিখে আমাকে পুলিশ রাতের বেলা উঠিয়ে নিয়ে যায়, কারণ যেহেতু আমি তৃণমূলের রাজনীতি করি, মহানগরের আমি সদস্য সচিব হিসাবে কাজ করি। তো আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার, আমি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করছি। তো আমাকে পর্যন্ত ওই সময় ছাড় দেওয়া হয়নি। তো আমি তো জনগণের বাইরে তখন ছিলাম না, বা আমার তখনও বিএনপির পদবিতে ছিলাম। তার মানে কি, তাহলে আমরাও জনগণের একটা অংশ। তো জনগণ আমরাও তো, যদি আমরাও নির্বাচন চাই, তাহলে জনগণ তো নির্বাচন চাচ্ছে, আমিও তো একটা জনগণ, আমিও তো নির্বাচন চাচ্ছি। আর তাদের যদি মনেই হয় যে জনগণ চাচ্ছে, তাহলে তো অবভিয়াসলি নির্বাচনটা দিয়ে দেওয়াই উচিত না? তাহলে দেখি জনগণ ওনাদের চায় কিনা, ওনারাও প্রতিদ্বন্দ্বিতা করুক। আমরা তো একটা গণতান্ত্রিক সরকারের জন্য আমরা 15 বছর আমরা এই ফ্যাসিস্ট হাসিনার সাথে যুদ্ধ করে গিয়েছি। আমরা ডে 1 থেকে ডক্টর ইউনূসের সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেতাকর্মীদেরকে সেই রকম ভাবেই নির্দেশনা দিয়েছে। আমরা বলেছিলাম ইস্কান রূপী, আনসার রূপী বা বিভিন্ন যেই রূপেই আওয়ামী লীগ চলে আসছিল, আমরা তাদেরকে সরকারের সাথে সহযোগিতা করে আমরা কিন্তু সরকারকে এই পর্যন্ত সহযোগিতা করেছি এবং সময় দিয়েছি। আমরা যখন দেখলাম গত 8 মাসেও তেমন কোনো সংস্কার হচ্ছে না, তখন কিন্তু আমরা নির্বাচনের দাবিটা তুলছি, এবং তুলছি থেকে বলছি না যে আজই আমাদের নির্বাচন দিতে হবে। কারণ এখনো আওয়ামী লীগের পালিয়ে গেছে, কিন্তু প্রশাসনের তেমন কোনো রদবদল আমরা দেখছি না। আওয়ামী লীগের লোকজন, আমিও যেহেতু একটা বাংলাদেশের নাগরিক এবং ঢাকা শহরের বাসিন্দা, এখনো কিন্তু প্রত্যেকটা এলাকায়, যে আমি কিন্তু মোহাম্মদপুরের, আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি, আমি মোহাম্মদপুরের বাসিন্দা। আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন মনে হয়, আমি বাই বর্ন, আমার বয়স 45 বছর, আমি একই এলাকায় একই মহল্লায় বসবাস করি, আমার জীবনে কখনো ভয় লাগেনি। এখন কিন্তু এমন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা হয়েছে যে আমি ভয় পাই। তো কারণ আমি দেখিনি এমন কোন আওয়ামী লীগ নেতাদের, বা মোহাম্মদপুর মোটামুটি একটা ক্রাইম জোন বলা যায়, সব সরকারের আমলেই মোহাম্মদপুর একটু ভয়ের জায়গা ছিল। এটা ছিল সাবেক সেনাপ্রধানের ভাইদের আতঙ্কের জায়গা, তাছাড়া অন্য অন্য ব্যাপার আছে। তারপরেও এইরকম পরিস্থিতি আমি কখনো দেখিনি। এইসব কারণেই কিন্তু আমাদের
সরকারের কাছে আবেদন ছিল যাতে আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে যেন ক্ষমতা হস্তান্তর করা হয়, কারণ গণতন্ত্রের জন্যই আমাদের এত বছরের যুদ্ধ এবং এই বৈষম্য বিরোধী ছাত্রদের এতগুলো প্রাণ গিয়েছে কিন্তু গণতন্ত্রহীনতার জন্যই, তাই না? সংস্কার তখন এক দফা কেন ছিল? শুধুমাত্র গণতন্ত্রহীনতার জন্য। তাতে আমরাও ছিলাম, আমরাও তাদের একটা অংশ। আমাদের আশরাফ ভাই যেটা বলেছে যে আমাদের নেতা কিন্তু এখনো অনেক সহনশীল ভাবে কথা বলছে, আমরাও কিন্তু সহনশীল ভাবেই আছি। কিন্তু আপনাদের অনেক নেতার ব্যাপারে তো অভিযোগ আছে, অনেক মানে সিনিয়র নেতাদের ব্যাপারে অভিযোগ আছে, তারপরে জুনিয়রদের ব্যাপারে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজির অভিযোগ আছে। আমি এই কথাই আমি বলতে চাচ্ছি, আমরা কিন্তু দেখেছি 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার একটা সুন্দর একটা গণতান্ত্রিক নির্বাচন কিন্তু দিতে পেরেছে, এজন্যই কিন্তু আমরা জাস্ট তাগিদ দিচ্ছি, এটা যেমন সত্য। আরেকটা কথা হচ্ছে, আপনি চাঁদাবাজির কথা বলছেন আপা, চাঁদাবাজির জন্য সরকার, চাঁদাবাজ যেই হোক, আমিও আইনজীবী, আমার ভাইও এখানে আশরাফ ভাইও আইনজীবী, তো চাঁদাবাজের জন্য এটা চাঁদাবাজি করে এটা তো দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এটা দেখার কথা, তাই না? চাঁদাবাজ যেই হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা বৈষম্য বিরোধী ছাত্ররা হোক, নতুন পার্টি এনসিপি হোক, তাদেরকে এটা দমন করার দায়িত্ব কার? সরকারের। এই সরকার যদি এই সরকার তাহলে ব্যর্থ। 5 বছর আমি ডক্টর ইউনূস সাহেবের বলবেন যে সরকার ব্যর্থ।